আসসালামু আলাইকুম। গোসল করার পরে রেডি হয়ে বের হলাম আমরা লাওয়াছড়া বনের দিকে যাব। তাহলে গ্র্যান্ড সুলতান ক্রস করলাম আমরা। লাওয়াছড়া বনের কাছাকাছি যেতেই আমাদের যে ইজি বাইক লোকটা ছিল উনি বলল একটু দেখেন এখানে একটা হরিণ আছে। সত্যি সত্যি আসলে দেখলাম একটা হরিণের বাচ্চা, কিন্তু ক্যামেরায় আসতে পারিনি। ঠিক এই জায়গাটাতে ছিল বাচ্চাটা। লাওয়াছড়া বনের গেটে আসার পরে টিকিট কাটতে হলো জনপ্রতি 115 টাকা করে। এটা আমার কাছে অনেক বেশিই মনে হলো। টিকিট কাটার পরে গেট থেকে হাফ কিলোমিটার মতো হবে রেল লাইন ও পর্যন্ত। এই জায়গাটুকু খুব সুন্দর এবং আশেপাশে বেশ উঁচু উঁচু অনেক গাছ আছে। ছড়া বনে আসার সাথে সাথেই দেখলাম আমাদের একজন পরিচিত প্রাণী মিস্টার বানর সাহেব। ভিতরে একটু হাঁটলেই একটা মসজিদ পড়ে, আর এই মসজিদটা হলো রেল লাইনের একটু আগে। আর এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা অন্য ধরনের বাঁশ গাছ। আমরা সচরাচর যা দেখি তাই না। এই বাঁশের নাম হলো জাই বাঁশ। সেই বিখ্যাত রেল লাইন, সিলেটের রেল লাইন। আমার রাস্তা চল আমাদের যেটা ছিল এটা এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর শুটিং এখানে হয়। তাছাড়া উদ্যানের বেশি ভিতরে যাইনি, ওই রেল লাইন পর্যন্ত গিয়ে চলে আসি। শ্রীমঙ্গল আসার পর থেকে খুব ইচ্ছা করছিল আনারস খাওয়ার জন্য। আনারস আল্লাহ মামাকে দেখলাম তো একটু দাম বেশি রাখলো, আসলে দামটা এত বেশি না। আর এখন বেশি অক্সিজেন আনারসটা খুবই মজা ছিল। আর শ্রীমঙ্গলের আনারসের একটা সবচেয়ে বিশেষত্ব হলো যে এর মিষ্টতা, ঘ্রাণ, মানে অন্যরকম একটা টেস্ট এই আনারসটার। আনারস খাওয়ার পরে চলে গেলাম চা বাগানে। এই চা বাগানটার নামটা ভুলে গেছি, বাট অনেক বড় একটা চা বাগান ছিল এটা। আমার কাছে খুবই ভালো লাগে। ইচ্ছা ছিল যদি কখনো সুযোগ হয় যে বিকাল টাইমে এর মানে ভিতর দিয়ে হাঁটবো। এরকম কোনো কাজ করা ঠিক হবে না, ওটা সবারই মাথায় রাখতে হবে। এই জি ব্যাগটা করে নিয়ে গেছিলাম, ওই ভাইটা খুবই ভালো। উনি আমাদেরকে খুব সুন্দর করে ঘোরাচ্ছিল। আর এখানটার যে মানে এই চা বাগানটা পুরোটাই উনি আমাদেরকে ঘোরায়, তারপরে নিয়ে যায় চা কেনার জন্য। এই যে ভাইয়ের কাছে আসি, উনিও একজন খুব ভালো মানুষ। দেখেন শ্রীমঙ্গল আসার পরে এই লোকটা আমাদেরকে ঘুরাইছে। এই লোকের নাম হলো ফাহিম, খুবই একজন ভালো মানুষ। ওনার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ইনশাল্লাহ। আপনারা যদি কখনো আসেন চাইলে ওনার নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে ঘুরতে পারেন। ঢাকায় চলে যাব, তো কালকে রাতে খেয়েছি পানশিতে, আর আজকে আসলাম রিজিকে। শুনলাম এটার খাবার অনেক সুন্দর। তো চলুন দেখি কি খাওয়া যায় আর এদের স্বাদ কেমন। দেখেন বোম্বাই মরিচের আচার, রসুনের আচার, আমলকি, ওটা মনে হয় আলু বখরা, অনেক ধরনের আচার আছে এখানটাতে। যখন আমরা পানশিতে খেলাম তখন কিন্তু গরুর মাংস ছিল, এখানেও ছিল। তো আজকে আবার এই যে রিজিকে আসছি, তো রিজিকে আসার পরে জিজ্ঞেস করলাম ভাই আজকে বিফ নাই কেন? বললো যে ভাইয়া হয়তো আরো 10 থেকে 15 দিন এখানে কোনো বিফ পাওয়া যাবে না, তার কারণ পূজা চলতেছে। তো ভাইদের প্রতি সম্মান রেখে এটা হয়তো করে না। যাক আলহামদুলিল্লাহ, এটাই খুবই ভালো জিনিস যে সম্প্রীতির বন্ধন এটা থাকুক সবসময়। নাই তাহলে চাইলাম যে একটু হাঁসের মাংস খাবো। খাসিটা আজকে খাবো না, হাঁসের মাংস নিয়েছি। আর এখানে আমার হয়তো বেগুন ভর্তা আর হলো মাছের ভর্তা, দেখি কেমন হয়। বাজিটা দেখে আমি কি যে খুশি হয়েছি, কারণ এটা যখন আমি শেরপুর গিয়েছিলাম আমার কলিগ রাজন দার শ্বশুরবাড়িতে ঠিক এই কোয়ালিটির বেগুন ভাজিটা খেয়েছিলাম। এটা খুবই মজার ছিল। এখানে এসে যে আসলে আমি এটা অর্ডার করি নাই, ওই ভাইটাই নিয়ে আসলো। ভাই বললো যে ভাই খেয়ে দেখেন খুবই মজা। এখন দেখলাম যে আসলে সেই আমার মজার সেই বেগুন ভাজিটা। বেশ মজা, বাট একটু স্পাইসি। বেগুন ভর্তা দেখি কেমন হয়। খুবই মজা, আচার দেওয়া, একটা ঘ্রাণ আসছে। পছন্দের বেগুনটা অনেকগুলো মাংস খেয়ে থাকে, প্রায় 4 পিস।
ঝাল হইলে বেশি ভালো লাগে। আমাদের বাস ছিল 4:45, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে বাসে উঠলাম। যাক আলহামদুলিল্লাহ, অনেক ঝক্কি ঝামেলার ফলে খুব সুন্দর একটা ট্যুর দিতে পারছি। অবশ্যই সময় থাকলে আপনারা সবাই ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকে। নিজের দেশকে দেখুন, নিজের দেশকে ভালোবাসুন। আজ এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।